ওয়াও, অসাধারণ লুকে তাণ্ডব সিনেমার প্রিমিয়ার শো দেখতে মেগাস্টার শাকিব খান। আমি শুধু লুকটা দেখলাম, চোখে লেগে থাকার মতো একটা লুক। আজকে পুরো তাণ্ডব টিম এবং আরো অনেক শিল্পীরা আসছিল তাণ্ডব সিনেমার প্রিমিয়ার শো দেখতে। এখানে অনেক শিল্পী ছিল, কিন্তু সব আলো শাকিব খান নিজের দিকে কেড়ে নিয়েছে। এমনটা শাকিব খান সব সময় করে। শাকিব খান যেখানে আসে সেখানে সব আলো, সব ক্যামেরা শাকিব খানের দিকেই থাকবে, এটাই খুব স্বাভাবিক। আজকেও তার ব্যতিক্রম হয় নাই। এবং এই প্রিমিয়ার শোতে এসে শাকিব খান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, পাইরেসি নিয়ে কথা বলছে। এই সিনেমা যে পাইরেসি করে তার কঠিন শাস্তি হওয়া উচিত। এবং এটা শুধু এফডিসির সিনেমা না, বাংলাদেশের সিনেমা, বাংলা সিনেমা। একটা সিনেমা পাইরেসি হওয়া মানে একটি ইন্ডাস্ট্রির ক্ষতি, একটি দেশের ক্ষতি। শাকিব খান বলছে যারা পাইরেসি করছে তারা হয়তোবা এমনটা ভাবনা ছিল যাতে তাণ্ডব সিনেমা না চলে, পাইরেসি করলে চলবো না, দর্শক দেখবো না, তারা এমনটা বুঝাইতে চাইছিল। কিন্তু উল্টা হয়েছে, পাইরেসি করার পরেও তাণ্ডব সিনেমার চাহিদা এক বিন্দু কমে নাই। অলরেডি গ্রস কালেকশন 50 কোটি প্লাস হয়ে গেছে। মাত্র 7 দিনের মাথায় পাইরেসি হয়েছিল, তাও ফুল এইচডি। কিন্তু বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শক ওই পাইরেসি কপি তারা দেখে না। তারা সিনেমা হলে বা সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখতে চায় বা দেখে। তাই যে সব কুচক্রী মহল এমনটা চাইছিল যে সিনেমার পাইরেসি করলেই সিনেমার ক্ষতি, শাকিব খানের ক্ষতি। মূলত হচ্ছে শাকিব খানের নাম খারাপ করতে হবে, শাকিব খানের ক্ষতি করতে হবে। 6টা সিনেমা মুক্তি পাইছে, একটা সিনেমা কিন্তু পাইরেসি হয় নাই। শুধুমাত্র শাকিব খানের সিনেমাটাই পাইরেসি করছে। এতে করেই বোঝা যায় যে এটা সম্পূর্ণ সাজানো নাটক। শাকিব খানের বদনাম করতে হবে। সিনেমা পাইরেসি করলে কম চলবো, কম চললে বলতে পারবো শাকিব খানের সিনেমা চলে নাই, শাকিব খানের মার্কেট নাই। একমাত্র ওই শাকিব খানের বদনাম করার জন্যেই এইসব কাজ করতেছে একটা কুচক্রী মহল। বরবাদ সিনেমার সময়ও এমনটাই করছে। সিনেমাটা যখন দুর্দান্ত ব্যবসা করতেছিল, 100 কোটির ক্লাবে পৌঁছাই যাইবো যাইবো ভাব, এমন সময় পাইরেসি করে দিল, তাও ফুল এইচডি কপি। একমাত্র এই পাইরেসির জন্যে বরবাদ সিনেমাটা এখন অব্দি 100 কোটি হয় নাই, কিন্তু 90 কোটি প্লাস হয়ে গেছে। হয়তোবা 100 কোটি হবে, আরো টাইম লাগবে 100 কোটি হতে। বরবাদ 100 কোটি হবেই হবে। এখন এই তাণ্ডব সিনেমাটাও 100 কোটির ক্লাবে আগাই যাইতেছিল, প্রথম থেকেই হবে এমন একটা সম্ভাবনা ছিল। এই সম্ভাবনা দেখেই মাত্র 7 দিনের মাথায় পাইরেসি করে দিছে। তারপরেও সিনেমাকে আটকে রাখা যায় নাই। এখন অব্দি সিনেমা হলে, সিনেপ্লেক্সে চলতাছে। এইটাও 100 কোটি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এসব দুর্নীতির সাথে যারা জড়িত, আমরা চাই সবার শাস্তি হোক, সবাইকে কঠিন শাস্তি দেওয়া হোক। এই সিনেমা যেন কিছুতেই পাইরেসি করতে না পারে। শুধু শাকিব খানের সিনেমা না, কোনো সিনেমায় যেন পাইরেসি না হয়। একটা প্রযোজক অনেক কষ্ট করে সিনেমা বানায়, সেই সিনেমা যদি মানুষ ফ্রিতে দেখে তাহলে নাটক আর সিনেমার মধ্যে কোনো পার্থক্য নাই। নাটকও যেমন মানুষ বিনা পয়সায় দেখে, সিনেমাও যদি বিনা পয়সায় ঘরে বসে দেখে তাহলে নাটক সিনেমা একই। সিনেমাকে আমরা নাটকের পর্যায়ে নামিয়ে আনবো না। সিনেমা অলওয়েজ সিনেমা, এটা সব সময় মাথায় রাখতে হবে। যাই হোক, এখন এসব কথা বাদ। কিন্তু আজকে শাকিব খানের লুকটা কিন্তু ছিল দুর্দান্ত। লাল কোট, কালো চশমা, অসাধারণ চুল, মানে এক কথায় চোখ সরানো যায় না শাকিব খানকে দেখলে। অমাইক লুক, মনে হয় নেক্সট ছবির লুক এইটা হতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আরেকটা কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।